বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, হট্টগোল বিজেপির, সাসপেন্ড একাধিক বিজেপি বিধায়ক। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভা চত্বরে ডাকা হলো অ্যাম্বুলেন্স। অসুস্থ শঙ্কর ঘোষকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যান করা হয় বিজেপি বিধায়কের, কিন্তু সিটি স্ক্যানে কিছুই পাওয়া যায়নি। এক্স রে করা হয়েছে হাঁটুর। উঠতে বসতে গেলেও তার সমস্যা হচ্ছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে হাসপাতালে যান সজল ঘোষ ও তাপস রায়। পেশেন্ট যখন এলেন, ওনার হাঁটুতে একটু ভালো ব্যথা, তাছাড়া ওনার মাথায় একটু লেগেছে। মাথায় লেগেছে, উনি উঠে বসতে গেলে ওনার মাথা ঘুরছে, আর ডিজিনেস আছে। এখন তো হেডেক, প্রচুর হেডেক নিয়ে আছে। আমরা তাড়াতাড়ি এখন আর্জেন্টলি সিটি স্ক্যানটা করলাম। সিটি স্ক্যান প্লেট দেখে তেমন গ্রস আমরা কিছু অ্যাবনর্মালিটিস ফাইন্ডিং পাইনি, কিন্তু এখন তো আমরা ওনাকে অবজারভেশনে রাখবো। আর আদৌ এখন সিটি স্ক্যানের রিপোর্ট আসতে বাকি আছে। রিপোর্ট আসবে, তাছাড়া 24 ঘন্টা অবজারভেশনে থাকবে, তারপর আমরা কিছু একটা পজিটিভ বা নেগেটিভ বলতে পারবো পেশেন্টকে নিয়ে। বিভিন্ন জায়গায় চোট আছে, মাথায় চোট পেয়েছেন, চিকিৎসা চলছে। আর একজন বিধায়ক আছেন আমাদের মার্শালের কনুয়ের গুঁতোতে, তিনি যথেষ্ট আঘাতপ্রাপ্ত এবং শঙ্করকে খুব বাজেভাবে তাকে ধাক্কা মেরে হয়ে গিয়েছিল, বেঞ্চের মাঝখানে আটকে গিয়েছিল। এখনও একটা ট্রমার মধ্যে আছে এবং শরীরে ব্যথা আছে। শঙ্করের দেখে এলাম, ওর লেগেছে ঘাড়ে, কাঁধে। আরও দুজন, তারা একজন আসছে এখানে, আর একজন বোধহয় বঙ্কিম ঘোষ বোধহয় ভর্তি হয়েছে অন্য কোথাও। চন্দন বাউরি আসছে। অনেকেই সাসপেন্ড করেছে, মানে তাদেরকেই ধরে ধরে সাসপেন্ড করে। দিল্লি থেকে অসুস্থ শঙ্কর ঘোষের খোঁজ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিল্লি থেকে ফোনে গোটা পরিস্থিতির খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।